শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক ৪৯.37 পয়েন্ট বা 0.98% কমে ৪,৯৭৯ পয়েন্টে শেষ হয়েছে। লেনদেন ছিল ৪৯৩ কোটি টাকা, যা গত কর্মদিবসের তুলনায় ১২.০৮% বেশি। বাংলাদেশ বিদেশ থেকে $১.৬৬ অর্থবছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত $১.৬৬ বিলিয়ন তহবিল পেয়েছে এবং একই সময়ে $১.৫৮৫ বিলিয়ন ঋণ পরিশোধ করেছে, তথ্যসূত্রে ইকোনমিক রিলেশনস ডিভিশন ইএড রডিতা। স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সালাম ওবেইদুল করিম আরও ৪.৪০ লাখ শেয়ার কেনার পরিকল্পনা করেছেন, যাতে তারা কোম্পানি ন্যূনতম শেয়ার হোল্ডিং শর্ত পূরণ করতে পারে। এর আগে নভেম্বর মাসে তিনি 18.96 লাখ শেয়ার কিনেছেন। কোম্পানি প্রাইভেট প্লেসমেন্টের আবেদন বারবার প্রত্যাখ্যাত হওয়ায় এই সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন। লাভ রেফ গত 2024-25 অর্থবছরে 66 কোটি টাকা ক্ষতি করেছে, যা কোম্পানির জন্য এক রেকর্ড। 2025 অর্থবছরের শেয়ার প্রতি ক্ষতি হয়েছে $4.56। এর ফলে শেয়ার মূল্য একদিনে 18.90% কমেছে। কোম্পানি প্রথমবারের মতো কোনো লভ্যাংশ ডিভিডেন্ড দিতে পারবে না। মূল কারণ হিসেবে CAPITAL ও ব্যাংকিং সীমাবদ্ধতা ও কাঁচামালের আমদানি সংক্রান্ত জটিলতা। BACC তিনটি প্রতিষ্ঠানকে মোট 11.10 কোটি টাকা জরিমানা করেছে, কারণ তারা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর সংকোচনের জন্য কৃত্রিম চাহিদা তৈরি করে শেয়ার মূল্য বাড়ানোর চেষ্টা করে। BACCর তদন্তে দেখা যায়, ওই প্রতিষ্ঠানগুলো সার্কুলার ট্রেডিং ও কৃত্রিম লেনদেনের মাধ্যমে বাজারকে প্রতারিত করেছে। এর ফলে শেয়ার মূল্য 2024 সালের 5 ফেব্রুয়ারি থেকে 9 মে পর্যন্ত $75 থেকে $136 পৌঁছায়। পরে শেয়ার দর অস্বাভাবিকভাবে পতন হয়ে $45.70 নেমে যায়। BACC জানায়, এতে করে সাধারণ বিনিয়োগকারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।